তুমি কি জানো, ভারত আর বাংলাদেশের 90% তরুণ তাদের প্রথম ইনকাম শুরু করার আগেই ভবিষ্যৎ নষ্ট করে ফেলে। কিভাবে? একটা শব্দ, ঋণ। ইএমআই, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত লোন, বাইক লোন, ফোন লোন। আর শেষে শুধু একটা প্রশ্নই মাথা ঘোরে, এত খাটছি তা টাকা থাকছে না কেন? আজকে ভিডিওটা যদি পুরোটা না দেখো, তাহলে 5 বছর পরে তুমি নিজেকে দোষ দেবে। কারণ আজ আমি বলবো ঋণমুক্ত মানুষরা কি করে, যা গরিব মানুষেরা কখনোই করে না। সাবধান, এই 5টা অভ্যাস জানার পর তুমি আগের মতো টাকা নষ্ট করতে পারবে না। চলো শুরু করি। প্রথম অভ্যাসটা তোমার মনের ভেতরে ঝাঁকুনি দেবে। প্রথম হ্যাবিট, তারা ইএমআই জীবনকে ভয় পায়। একটা প্রশ্ন করি, তুমি কি মাসের শুরুতেই জানো এই মাসে কত টাকা তোমার না খেয়েই চলে যাবে? ইএমআই মানে কি? আজ আনন্দ, আগামী 24 মাস দাসত্ব। গরিব মানুষ ভাবে ইএমআই তো সবাই করে, এতে সমস্যাটা কি? কিন্তু ঋণমুক্ত মানুষ ভাবে যেটা আজ কিনতে পারছি না সেটার যোগ্য আমি নই। তারা বোঝে ইএমআই শুধু টাকা কাটে না, ভবিষ্যতের স্বাধীনতাও কেটে নেয়। সমস্যা কোথায়? তুমি আজকের কমফোর্টের জন্য আগামী 5 বছরের সম্ভাবনাকে বন্ধক রাখছো। সলিউশন, ঋণমুক্ত মানুষের অভ্যাস। আগে টাকা জমায়, পরে জিনিস কেনে। ইনস্ট্যান্ট প্লেজার নয়, লং টার্ম পাওয়ার বেছে নেয়। তুমি কি সত্যি ওই ফোনটা চাও, নাকি সমাজকে দেখাতে চাও? কারণ দ্বিতীয় অভ্যাসটা এখান থেকেই জন্ম নেয়। 2 নম্বর হ্যাবিট, তারা দেখানোর জন্য টাকা খরচ করে না। গরিব মানুষ ধনী দেখাতে চায়, ধনী মানুষ ধনী হতে চায়। এটাই পার্থক্য। ব্র্যান্ডেড জামা, দামি জুতা, ফ্ল্যাশি লাইফস্টাইল, এইগুলো কাকে ইমপ্রেস করার জন্য? যাদের লাইফ তোমার থেকেও বেশি মেসি। ঋণমুক্ত মানুষ জানে লোকের চোখে বড় হওয়া নয়, নিজের জীবনে বড় হওয়াই আসল। সমস্যা, সোশ্যাল মিডিয়া তোমাকে শেখায় স্পেন্ড করো, না হলে তুমি নোবডি। কিন্তু বাস্তবতা, যারা সব থেকে বেশি দেখায় তারাই সব থেকে বেশি ঋণে ডোবে। সলিউশন, সাইলেন্ট ডিসিপ্লিন, আননেসেসারি আপগ্রেড, নো লাইফস্টাইল ইনফ্লেশন। তুমি কি নিজের ভবিষ্যতের জন্য খরচ করছো, নাকি অন্যের ওপিনিয়নের জন্য? কারণ তৃতীয় অভ্যাসটা তোমাকে মেন্টালি রিচ করে তোলে। 3 নম্বর হ্যাবিট, তারা সময়কে টাকার চেয়েও দামি ভাবে। গরিব মানুষ ভাবে একদিন বড় কিছু করব, ঋণমুক্ত মানুষ ভাবে আজ না করলে কখনোই হবে না। তারা বোঝে সময় নষ্ট করা মানে ভবিষ্যতের ইনকাম নষ্ট করা। নেটফ্লিক্স, এন্ডলেস স্ক্রলিং, ইউজলেস গসিপ, এইসব ছোট ছোট অভ্যাসই বড় ঋণের জন্ম দেয়। কারণ যে সময় ইনভেস্ট করে না, সে একদিন টাকা ধার করে। সলিউশন, ডেলি 1 থেকে 2 ঘন্টা স্কিল, তার সাথে ফাইন্যান্স শেখা, মানি লিটারেসি, ইনকাম মাইন্ডসেট তৈরি করো। যদি আজ তোমার ফোনটাই তোমার শিক্ষক হতো, তাহলে তুমি ধনী হতে না গরিব? কারণ এখন আসছে সব থেকে ডেঞ্জারাস অভ্যাসটা, 4 নম্বর হ্যাবিট, তারা দ্রুত ধনী হওয়ার লোভে পড়ে না। এটা কঠিন সত্য, গরিব মানুষ দ্রুত ধনী হতে চায়, ধনী মানুষ ধীরে ধীরে স্থায়ী হতে চায়। ক্রিপ্টো টিপ, বেটিং, শর্টকাট স্কিম, এসব কারা খোঁজে? যারা ধৈর্য হারিয়েছে। ঋণমুক্ত মানুষ জানে যেটা খুব দ্রুত টাকা দেয় সেটা খুব দ্রুত কিছু কেড়ে নেয়। সমস্যা, লোভ তোমাকে অন্ধ করে দেয়, ভয় তোমাকে ডেসপারেট করে। সলিউশন, লং টার্ম ইনভেস্টিং মাইন্ডসেট। প্রসেস ইজ অলওয়েজ গ্রেটার দেন প্রফিট, কনসিস্টেন্সি ওভার কনসিস্টেন্সি। তুমি কি চাও টাকা দিয়ে স্বাধীনতা কিনতে, নাকি এক্সাইটমেন্ট কিনে দাসত্ব হতে? শেষ অভ্যাসটা জানলে তুমি বুঝবে আসল পার্থক্যটা কোথায়। 5 নম্বর হ্যাবিট, তারা সিদ্ধান্ত নেয় ইমোশন দিয়ে নয়। গরিব মানুষ রিয়াক্ট করে, ঋণমুক্ত মানুষ রেসপন্ড করে। সেল, অফার, প্রেশার, ভয়, এই ইমোশন দিয়েই মানুষ ঋণে পড়ে। ঋণমুক্ত মানুষ কি করে জানো? থামে, ভাবে, তারপর সিদ্ধান্ত নেয়। তারা জানে একটা ভুল সিদ্ধান্ত 3 বছর পিছিয়ে দেওয়া। রুল বেসড মানি সিস্টেম, নো ইম্পালস বাইং, ক্লিয়ার ফিনান্সিয়াল বাউন্ডারিজ। শেষবার কবে তুমি না বলেছিলে? একবার ভেবে দেখো তো বলে। এখন আসল প্রশ্ন, তুমি কোন দলে? আজকের প্লেজার, না আগামী দিনের পাওয়ার মনে রেখে? তুমি গরিব নও, তোমার অভ্যাসগুলো গরিব। পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন সাধারণ মিডল ক্লাস ছেলে 10,000 টাকা দিয়ে ঋণমুক্ত ভবিষ্যৎ তৈরি করতে পারে। কিন্তু ভিডিওটা তখনই আসবে যদি তুমি আজই সিদ্ধান্ত নাও। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমি ঋণমুক্ত হব। কারণ আজ সিদ্ধান্ত না নিলে আগামীকাল
ইএমআই নেবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।